ভাইরাল ডিজিজ মানে পড়ে না স্কিনে, কোনো ভাইরাল ডিজিজ পড়েছে? আচ্ছা, স্কিনে ভাইরাল ডিজিজ একটা আছে চিকেন পক্স, প্রায় সবাই হয় চিকেন পক্স। চিকেন পক্সের মেইনলি সিমটম কি থাকে? একটা মানুষের যদি চিকেন পক্স হয় সারা শরীরে লাল লাল পানি পানি পানির মতো হয়ে যায়, প্রথমে পানি থাকে, ওইটা ফেটে গেলে তারপরে লাল হয়ে বড় হয়ে যায়, ওইটা একটু জ্বর হয়। তাহলে একটা হচ্ছে ফিভার, 2 নম্বর হচ্ছে 1 নম্বর ফিভার থাকবে সিমটম, চিকেন পক্স আই চিকেন আই চিকেন করবে। 2 নম্বর হচ্ছে কি সারা শরীরে ব্যথা। 3 নম্বর হচ্ছে ভেসিকলস, মানে হচ্ছে এই যে পানির মতো হয়, যেটা ছোট ছোট ফসকা মতো পড়ে, এখানে পানি থাকে, তার এটা হলো ভেসিকল। ভেসিকলস থাকবে, কি থাকে, চুলকানি থাকে হাত, তাই না? ইচিং আর রেডনেস থাকে, সোয়েলিং থাকে, এগুলো থাকে, মানে যেটা পানির মতো এটা ফুলে যায়, লাল হয়ে যায়, রেডনেস সোয়েলিং। এটা প্রায় প্রায় মানুষের হয়, বয়সে একবার না একবার হয়ে থাকে প্রায়। কারোর হয়েছে আপনার 3 জনের? আচ্ছা, ভাইরাল ডিজিজগুলো মেইনলি ওইরকম কোনো ড্রাগস নাই, শুধুমাত্র ভাইরাল লোডটা কমানোর জন্য কিছু ভাইরাল ড্রাগ ইউজ করা হয়, কিন্তু এটার খুব একটা ইফেক্ট নেই। যে কোনো ভাইরাল ফিভার বা অন্য যে ভাইরাল সমস্যাগুলো আছে, এগুলো হইলে এমনিই দেখা যায় যে বডির ইমিউন সিস্টেমের কারণে 7 দিন পরে এমনিই ভালো হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো 2-1টা কমপ্লিকেটেড হইতে পারে 1000-2000-এর ভিতরে, তাছাড়া নর্মালি ভালো হয়ে যায়। এখন এটা হচ্ছে চিকেন পক্স একটা ভাইরাল স্কিন ডিজিজ। এটার মেইন যে সিমটমগুলো থাকবে এইগুলো মিনিমাইজ করার জন্য আমরা সাধারণত ওষুধ দিই। এগুলো এটা টেস্ট করার জন্য এরকম কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন বা কোনো কিছু করার দরকার নেই, দেখেই বোঝা যায়। এখন যে সিমটমগুলো বললাম এই অনুযায়ী তাহলে আমরা ট্রিটমেন্ট দিব। ফিভার আছে, ফিভারের জন্য তাহলে একটা কি দিব, প্যারাসিটামল দিব, ট্যাবলেট নাপা, আচ্ছা 3 বেলা দেবেন। এটা ডিপেন্ড করবে জ্বর যে কয়দিন থাকে, 5 ডেজ বা 7 ডেজ, যে কয়দিন লাগে। হ্যাঁ, জ্বর থাকলে খাইতে হবে, 5 ডেজ দিয়ে রাখতে হবে, জ্বর তো 5 দিনের আগে কমবে না, অ্যাটলিস্ট 5 দিন লাগবে, তার বেশিও লাগতে পারে। 2 নম্বর হচ্ছে সারা শরীরে ব্যথা। এটা ব্যথার জন্য সাধারণত এখানে কোনো এনএসআইডস দেওয়া যাবে না। এনএসআইডস দিলে ওটা হচ্ছে আরও কী হবে, ইনফ্লামেশনটা বাড়বে। মানে ইনফ্লামেশন বলছি ওই যে এটা অ্যাগ্রাভেট করবে ইনফ্লামেশন, যে সাইন সিমটমগুলো আছে। এনএসআইড সাধারণত দেওয়া হয় না, এনাপা দিচ্ছে, এটাই যথেষ্ট, এতে পেইনও কমবে কিছুটা। 2 নম্বর, হ্যাঁ অ্যান্টিহিস্টামিন দেওয়া যাবে। ইসিং আছে, ইসিং কমানোর জন্য আমরা অ্যান্টিহিস্টামিন দেবো। হুম, এটা পরে, এটা আগে বলতেছি, আগে যেটা বলছি শোনেন। তারপরে আমরা একটা ইসিং কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন দেবো, দিলাম রূপা, যেটা চয়েস করেন, রূপা দিতে পারেন, ফেকজো দিতে পারেন, জাইরিল আছে, ডেসলর আছে, যেটা চান। 7 দিন। দেন রেডনেস, সুইলিং, এগুলোর জন্য সাধারণত অন্য কোনো ড্রাগ লাগে না। এখন এই 2টা দিলাম, সাথে একটা আমরা গ্যাসের ওষুধ দিই, পিপিআই দিই, যে কোনো একটা পিপিআই দেন। ঠিক আছে, একটা পিপিআই লিখলাম, দিলেন একটা।
এইবার আমি যেটা আগে প্রথম কথাই বললাম যে ভাইরাসটা এটা ভালো করা যায় না, বা ওই ব্যাকটেরিয়ার মতো একেবারে অ্যান্টিবায়োটিক দিলে যে এটা ভালো হয়ে যাবে এরকম না। ভাইরাল লোডটা কমানোর জন্য আমরা কিছু ভাইরাল ড্রাগ ইউজ করি। অ্যাসাইক্লোভির মোস্ট কমনলি ইউজ অ্যান্টিভাইরাল ড্রাগ। ভাইরক্স নামে পাওয়া যায় 400 মিলিগ্রাম ট্যাবলেট। এটা যদি বাচ্চা হয় তাহলে সিরাপ দিব ভাইরক্স, আর যদি বয়স্ক মানে 20 বছরের উপর হয় তাহলে ট্যাবলেট পাওয়া যায় 400 মিলিগ্রাম ভাইরক্স ট্যাবলেট, ভাইরক্স 400। এইটার ডোজ হচ্ছে অ্যাটলিস্ট 2 গ্রাম পার ডে দিতে হবে। 2 গ্রাম পার ডে মানে একদিনে 2 গ্রামের বেশি না, মানে অ্যাটলিস্ট এটা কম দিতে হয়, এর থেকে বেশিও দেওয়া যায়, ভাইরাল ডোজ বাড়ানো যায়। 2 গ্রাম পার ডে দেওয়াই লাগবে। হ্যাঁ, এর উপরেও দেওয়া যায়, ভাইরাল লোডের উপর ডিপেন্ড করে। কিন্তু কত হাইয়েস্ট হচ্ছে 3 গ্রাম সম্ভবত, কারণ দেখি না, 1 ট্যাবলেট 5 টাইমস দেয়, 6 টাইমস দেয় অনেক সময়, মানে 4 ঘন্টা পর পর। একটা ট্যাবলেটে কত গ্রাম দেয়? এই যে 400ই তো বললাম, 200 আছে, 400 আছে, এটা ডিউরেশন 7 days। ভাইরাস অন্য বিভিন্ন কোম্পানি আছে। এইটা হচ্ছে 4 গ্রাম পর্যন্ত দেওয়া যায়, মানে হচ্ছে 800 মিলিগ্রাম 5 টাইমস ডেলি। তার মানে কত হয়? 5 বার 5টা 40, 4 গ্রাম, 2 to 4 গ্রাম। হ্যাঁ, মানে 4 গ্রাম। হ্যাঁ, ওটা হচ্ছে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, রোগীর কন্ডিশন। নর্মালি আমরা সাধারণত দিই 400 হচ্ছে 5 বার দেই, অথবা 200 দিয়ে আর একটু ডোজটা যদি কমাতে চাই 6 বার দিয়ে দেয় 200। তার মানে 1200 হয়, আর 400 5 বার দিলে হচ্ছে 2000 হয়। যদি আমরা একেবারে লোয়েস্ট দিই 200 6 বার, আর 400 সাধারণত 400 5 বার দেওয়া হয়। 1 + 1 + 1 প্লাস সব হচ্ছে 5 বার। বলতে এটা হচ্ছে খাওয়ার সাথে কোনো রিলেশন নাই এই ওষুধ। সকালে উঠে একটা খাবে, 4 ঘন্টা পরে 10টার দিকে আরেকটা খাবে, দুপুর। হ্যাঁ, এটা 4-5 ঘন্টা পরে, এরকম 4 to 5 আওয়ার্স পর। মানে রুগী তো রাতের বেলা ঘুমাই থাকবে তখন তো খাবে না, মানে দিনের বেলা ডোজটা কমপ্লিট করতে হবে। মানে বলতে হবে ইঞ্জেকশন আছে, হ্যাঁ ইঞ্জেকশন আছে, ওরা সিরাপ আছে, সবই আছে। কিন্তু এটা দিব বললাম কি, সকালে উঠে একবার খাবে, 10টার দিকে একটা খাইলো, দুপুরে খাওয়ার পরে একটা খাইলো, সন্ধ্যে একটা খেলো, রাতে ঘুমানোর পরে একটা খাইলো, ঘুমানোর সময়। 5 বার খাবে। আর এইটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না, ভাইরাল। কিন্তু আমরা সেকেন্ডারি ইনফেকশন, অনেক সময় ভাইরাস ইনফেক্ট করার পরে ইমিউনো কম্প্রোমাইজ হয়ে গেলে তখন ব্যাকটেরিয়া, বডিতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো নর্মাল ফ্লোরাইসিও থাকে, ওইগুলো তখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হয়ে যায়, রোগ সৃষ্টি করে। তখন এইগুলা আমরা প্রিভেন্ট করার জন্য একটা ব্যাকটেরিয়াল দিয়ে দেবো। সাধারণত ফ্লুক্লোক্সাসিলিনটা সাধারণত নর্মালি ইউজ করা হয়, যদি খুব একটা বেশি কমপ্লিকেটেড না থাকে, নর্মালি ফ্লুক্লোক্সাসিলিন। হ্যাঁ, সেকেন্ডারি ইনফেকশনটা প্রিভেন্ট করার জন্য। তাহলে ক্যাপসুল ফ্লুক্লক্স এটা 4 বার 7 days। ভাইরাল লোডের উপর ডিপেন্ড করে ভাইরাসটা 7 দিন না রেখে অনেক সময় 5 দিনও রাখা হয়। আচ্ছা, হ্যাঁ, ভাইরাল লোডটা যদি কমে যায়, দেখা যায় যে অনেকটা ইমপ্রুভের দিকে, সেক্ষেত্রে 5 দিন পরে এটা শান্ত দেওয়া হয় না। কারণ এই ভাইরাসটা বললাম কি, ভাইরাল ড্রাগ, এটা কোনো কিউরেটিভ না, এটা জাস্ট হচ্ছে লোডটা কমায় কিছুটা। চিকেন পক্সের মতো আর একটা ভাইরাল ডিজিজ আছে, হারপিস জোস্টার। এই দুইটা পার্থক্য করবেন কীভাবে? সেম ট্রিটমেন্ট থাকবে।